মাদের হরকতের, এখানে কিন্তু হরফ বলা হয় নাই, হরকতের, মাদের হরকতের বামের হরফে, কথাটা ভালো করে বুঝবেন। মাদের হরকত, মাদের হরকত কোনটা? খারা জবর খারাজের উল্টা পেশ। এই হরকতের বামের হরফে, বামের হরফ অথবা পরের হরফ একই নিয়ম। বামের হরফে অক্ফ করিলেও 3 আলিফ টান হবে। আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম যে মদের হরফের পরের হরফে অক্ফ করিলে 3 আলিফ টান হবে মধ্যে আরজি। আর আজকে আমরা শিখব মদের হরফ না, মদের হরকত। মদের হরকতের পরের হরফে অক্ফ করিলে সেখানেও 3 আলিফ টান হবে এবং মধ্যে আরজি হবে। তা আমরা এখানে বেশ কিছু শব্দ আছে পবিত্র কোরআনুল কারীমের, এই শব্দগুলো যদি আপনি শিক্ষা করেন তাহলে এই শব্দগুলোই দেখবেন পবিত্র কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় ব্যবহার হয়েছে। তখন আপনি এইটা যদি শুদ্ধ করে পারেন তাহলে ওইগুলোও কি আপনি শুদ্ধ করে পারবেন। সেজন্য আপনাকে বলবো এই ভিডিওগুলো মিস করা যাবে না। আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করি, তাই ভিডিওতে একটি লাইক কমেন্ট করার বিশেষভাবে আপনাদের কাছে অনুরোধ থাকবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা এখন পবিত্র কোরআনুল কারীমের বিশেষ বিশেষ শব্দগুলি শিক্ষা করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা র জবর আর, এখানে কিন্তু আমরা অনেকেই ভুল করে হামজা রা বলি, রা, হামজা রা জবর আর, আর রা, আর রা বলা যাবে না, এখানে র মোটা হবে। কি হবে? মোটা হবে। হামজা র জবর আর, এটা ভাঁজ দিয়ে যায় সেজন্য আমি এখানে টান দিচ্ছি। হামজা র জবর আর, এই র হা হরফকে ধরবে। র হা জবর রহ, আর রহ, আর রহ, মিম খারা জবর মা। এখন যখন বানান করি 1 আলিফ টান হবে, যখন অক্ফ করব, রিডিং পড়ব, তখন এখানে 3 আলিফ টান হবে। মিম খারা জবর মা, আর রহমা, নুন পেশ নু, আর রহমান, পেশ থাকবে না, সাকিন হয়ে যাবে। আর রহমান, আর রহমান। সিন জবর সা, নুন ফা জবর নফ, সানফ, র পেশ রু, সানফ রু, গইন পেশ গু, সানফ রুগু, সানফ রুগু। লাম জবর লা, কাফ মিম পেশ কুম, লাকুম, সানফ রুগু লাকুম, সানফ রুগু লাকুম। হামজা ইয়া জবর আই, ইয়া শক্ত করতে হবে, টান দেওয়া যাবে না। হামজা ইয়া জবর আই, ইয়া পেশ ইউ, আই ইউ। হা সা জবর হাস, হা সা জবর হাস, আই ইউ হাস, সা জবর সা, আই ইউ হাস সা, আই ইউ হাস সা। কফ জবর ক, আই ইউ হাস সা ক। লাম খারা জবর লা, আই ইউ হাস সা ক লা, নুন জেরনি, আই ইউ হাস সা ক লান। আমরা এখান থেকে পড়ব এখন। সানাফ রুগু লাকুম, বলেন সানাফ রুগু লাকুম, সানাফ রুগু লাকুম। আইয়ুহাস সাকালান, আইয়ুহাস সাকালান। سنفرغ لكم أيها الثقلان। ওয়াও নুনকে ধরবে এবং গুণ্য হবে ওয়াজিব গুন্না। নুনের উপরে তাসদিদ থাকলে কি হয়? ওয়াজিব গুন্না। ওয়াও নুন জবর ওয়ান, নুন জিম জবর নাজি, ওয়ান নাজি। এবার জিমে কলকলা হবে ওয়ান নাজ, মিম পেশমু, ওয়ান নাজিমু, ওয়ান নাজি নাজিমু। ওয়াও শিন জবর ওয়াশ,
শিন জবর শা, ওয়াশা, জিম জবর জা, ওয়াশাজা, র পেশ রু, ওয়াশাজারু, ওয়াশাজারু, ইয়াসিন জবর ইয়াস, জিম পেশ জু, ইয়াস জু, দাল খারা জবর দা, ইয়াস জু দা, নুন জেনি, ইয়াস জু দান, ওয়ান নাজমু, ওয়াশাজারু, ওয়াশাজারু, ইয়াস জুদান, ইয়াস জুদান, ওয়ান নাজমু ওয়াশাজারু ইয়াসজুদান, ওয়ান নাজমু ওয়াশাজারু ইয়াসজুদান। আইন লাম জবর আল, আইন লাম জবর আল, গলার ভিতরে আইন চাপিয়ে বলতে হবে। লাম জবর লা, আল্লা, মিম লাম জবর মাল, আল্লামাল, কফ র পেশ কুর, হামজা খারা জবর আ, কুর আ, নুন জবর না, কুর আন, আল্লামাল, আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন। ফা ইয়াজের ফি, হাজের হি, ফিহি, মিম আলিফ জবর মা, ফিহিমা, একটা শব্দ। আইন, আইন ইয়া জবর আই, নুন খারা জবর না, আই না, নুন জেনি, আই নানি, আই নানি, আই নানি, আগের শব্দটা নিয়া। ফিহিমা, ফায় টান আছে, হায় টান নাই, এবং মিমে টান আছে। ফিহিমা আইনানি, আইনানি। নুন দদ জবর নাও, মোটা করতে হবে দদ, দদ আলিফ জবর দ, নাও দ, খ জবর খ, নাও দ খ, তা খারা জবর তা, এখানে এক আলিফ টান হবে। নাও দ খতা, নুন জেরনি, নাও দ খতান, নাও দ খতান, নাও দ খতান। ফিহিমা, ফিহিমা আইনানি, আইনানি। নাদ্দাখাতান, ফিহিমা আইনানি নাদ্দাখাতান। দেখছেন এগুলো সবই কিন্তু সূরা আর রহমানের যেইগুলায় এই যে মদের হরকত দিয়ে মধ্যে আরজি হয়েছে সেই উদাহরণগুলো এখানে দেওয়া হয়েছে। তা আপনি যদি এইগুলো পারেন সূরা আর রহমানের অধিকাংশ আয়াতগুলো কি আপনার সহি শুদ্ধ হয়ে যাবে। ইয়াতুফুনা, ইয়া জবর ইয়া, ত ওয়াও পেশ তু, ফা ওয়াও পেশ ফু, নুন জবর না, ইয়াতুফুনা। বা ইয়া জবর বাই, নুন জবর না, বাইনা, হা আলিফ জবর হা, বাইনাহা। আমার সাথে সাথে বলেন ইয়াতুফুনা, ইয়াতুফুনা, বাইনাহা, বাইনাহা। ওয়াও জবর ওয়া, বা ইয়া জবর বাই, নুন জবর না, ওয়া বাইনা, হা জবর হা, মিম ইয়া জের মি, হামি, মিম দুই জের মিন, হামিমিন। হামজা খারা জবর আ, নুন দুই জের নিন, আন। উচ্চারণ হবে কি আন, আর বানান যখন করব নুন দুই জের নিন।
আর রিডিং যখন পড়বো আন। এখন একসাথে বলছি ইয়াতুফুনা বাইনাহা, এতটুকু পড়েন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন ওয়া বাইনা হামিমিন আন। তা আল্লাহ তাআলা আমাদের সকলকে এই পবিত্র কোরআনুল কারীম সহিহ শুদ্ধ করে পড়ার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।